الشيطان الرجيم এটা কি কোরআন তেলাওয়াত নাকি অন্য কিছু? কোরআনের সাথে কি ফাইজলামি করা হচ্ছে? আসলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি আমরা দেখি। على إن أولياء على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون على إن أولياء الله لا خوف ولا هم يحزنون মানে কি বলবো, তারা কোরআনের সাথে বিট লাগিয়ে বিটের মতো করে জিকিরের মতো করে কোরআন তেলাওয়াত করছে গানের সুরে। আদৌ কিভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ কিনা আসুন আমরা আলেমদের নিকট থেকে একটু জেনে নিই। গানের সুরে কোরআন পড়া যায় আছে কিনা? কোরআনের নিজস্ব এবং স্বকীয় সুর আছে, সেই সুরে তেলাওয়াত করতে হবে। গানের সুরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়। গানের সুরে কোরআন তেলাওয়াত করা এটা হারাম, এটা নিষিদ্ধ। তবে খুবই সুন্দর করে, খুবই উত্তম সুরে কোরআন তেলাওয়াত করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড পছন্দ করেন এবং রাসূলুল্লাহ বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে খুবই সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত না করে সে আমার উম্মারই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা কোনো নবীকে এতটা আদেশ প্রদান করেনি যতটা আমাকে আদেশ প্রদান করেছেন কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে এইভাবে কোরআন তেলাওয়াত করা কখনোই জায়েজ নয়। আমি বলতে চাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, যা তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়, আর সেখানে তারা কোরআন তেলাওয়াতের সাথে জিকির করতেছে, মানে কি ধরনের আওয়াজ করতেছে, মানে কি বলবো, মানে একদম বিট দিচ্ছে, মানে কোরআনকে গানের মতো করে তেলাওয়াত করতেছে, মানে গান গাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছে, তোমরা কি আর কিছু পেলে না ঠাট্টা মশকরা করার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেলে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলামকে তোমরা পেলে কি ঠাট্টা মশকরা করার জন্য? আমার কাছে মনে হয়েছে এই যে কোরআন তেলাওয়াত, এটা ইসলামের সাথে ঠাট্টা মশকরা করা। এভাবে কোরআন কখনোই তেলাওয়াত করা উচিত নয়। কোরআন একটি সম্মানিত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি একটি সম্মানিত কিতাব, যেটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সেই কিতাবকে পড়তে হবে তারতিলের সাথে। কিন্তু এই ব্যক্তি যেভাবে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে ব্যঙ্গ করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুন।